দেবযানী দি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাদের। কেমন আছো বলো? দারুণ আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে সারাদিন তোমার বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হবে, প্রচুর হয়ে হবে। আমার খুব আনন্দ হচ্ছে, তোমাদের ভীষণ আনন্দ হচ্ছে। আজকে আমরা সোনার হেসেল নিয়ে চলে এসেছি নিউ আলিপুরে। এই যে দেবযানীদির বাড়ি, দেবযানীদির বাড়ি। সারাদিন আমরা থাকবো, প্রচুর গল্প হবে, প্রচুর আড্ডা হবে। আর সঙ্গে কি, সোনার হেসেল মানে তো খাওয়া দাওয়া, সঙ্গে প্রচুর রান্না বান্না, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। চলো তাহলে, চলো চলো চলো, ওয়েলকাম। আমরা পৌঁছে গেছি দেবযানীদির একদম বাড়িতে। রাস্তা থেকে দিদি আমাদের ওয়েলকাম করেছে, এবার একদম সরাসরি বাড়িতে। আচ্ছা বলো, এই বাড়িতে কে কে থাকো তোমরা? এই বাড়িতে আপাতত আমি আর আমার হাজবেন্ড আছি, আর আমার একটি মেয়ে আছে। মানে সে আমার নিজের মেয়ে না হলেও সে আমার নিজের থেকে অনেক বেশি। ঠিকই তো, তার নাম মিতা। ঠিকই তো, কথায় আছে না যে রক্ত সবকিছু সম্পর্ক তৈরি করে না, ভালোবাসা অনেক বেশি সম্পর্ক তৈরি। আর আমার নিজের ছেলে একটা আছে, ছেলে এবং একটি মেয়ে। কেন ছেলে আর মেয়ে বা তুমি প্রশ্ন করতে পারো। অ্যাকচুয়ালি ছেলের আমি বিয়ে দিয়েছি ভেরি রিসেন্টলি, আর বউ আমি বৌমা বলি না, ওকে আমি আমার মেয়েই বলি। তো ওরা দুজনে থাকে হায়দ্রাবাদে। খুব ভালো। তো সোনার হেসেল নিয়ে আসা মানেই তো দর্শকরা অপেক্ষা করে থাকে, কি ভালো আজকে হচ্ছে। একদম গল্পের সাথে খাওয়া দাওয়া। তো তুমি কি রাঁধবে ভেবেছো বলো? দেখো, আমি তো ভেবেছিলাম অনেক কিছুই করব। এবার আমার একটু মনে হলো যে তোমাকেও একটু জিজ্ঞেস করি, তুমি কি ধরনের খাওয়া দাওয়া পছন্দ করো সেটা একটু আমি জানি। এপিসোড করতে করতে মাটন, চিকেন, ডিম, বিভিন্ন রকমের তরি তরকারি, সবজি, এগুলো তো মানে ভ্যারাইটি হতেই থাকে। হ্যাঁ, কন্টিনেন্টাল এগুলো হতেই থাকে। তো এখন আমার একটু বেশ মিষ্টি জাতীয় কিছু, মিষ্টি জাতীয় চটজলদি একটা রাবড়ি কিভাবে বানানো যায় সেটাকে একবার এক্সিকিউট করা যায় কিনা চেষ্টা করে দেখছি। তাহলে আমার আর তস হয়েছে না। চলো চলো, গল্প তো হলো, এবার বাকি গল্পটা হেসে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, নিশ্চয়ই আড্ডাও হবে। একদম চলো। ভালো যদি খেতে চাও, এসো বসো টেবিলে, পেটটা ভরিয়া নাও ফ্রাইড আর টেবিলে। এত কিছু খাওয়ার পরেও পেট যদি নাহি ভরে, শেষ পাতে নাও তবে রাবড়ি জমিয়া। রাবড়ি খেতে ইচ্ছে করছে আমাদের, আমার তো এত কিছু দেখে ইচ্ছে করছে। দেবযানীদির হেসে ঢুকে পড়েছি একদম। রাবড়ি তৈরি করব আমি না, দেবযানী কি করবে, আমি হেল্পিং হ্যান্ডের কাজ করব, তাই তো? আর শিখে দেবো হারি জিতি নাহি লাজ, এই হচ্ছে কথা। তো চলো তাহলে আমরা একবার রাবড়ির রেসিপিতেই ঢুকে পড়ি। পাউরুটির রাবড়ি তৈরি করার জন্য প্রথমেই লাগবে ফুটানো গরম করা দুধ, ক্রাম্বল করা পাউরুটি, 2 পিস স্লাইস পাউরুটি, কনডেন্স মিল্ক 1 কাপ দুধ, কাজু কিশমিশ দুধ দিয়ে বাটা, ঘি, ফ্রেশ ক্রিম, গুঁড়ো দুধ, কিশমিশ, কুচনো কাজু বাদাম, ছোট এলাচের গুঁড়ো, দুধে ভেজানো কেশর, গোটা কাজু এবং খোসা ছাড়ানো আমন্ড বাদাম। ইন্ডাকশন অন হয়ে গেছে, আর আমাদের দুধটা আগে একটু ফুটিয়ে ঘন করে আমরা রেখেছি, তাই তো দিদি? একদম বেশ একটু রাবড়ির দুধ ঘন না হলে কিন্তু ভালো লাগবে না, জমবে না ব্যাপারটা, রাবড়িও জমবে না, খাও টেস্টও আসবে না। দিদি, এই রাবড়িটা বিশেষ কেন, মানে একদম চিরাচরিত রাবড়ির থেকে আলাদা কেন, একটু বলে দাও। আলাদা কারণ হচ্ছে আমরা চিরাচরিত রাবড়িটা সর তুলে তুলে সাইড করে 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 ঘন করতে করতে ওটা একটা প্রসেস, লেন্দি প্রসেস ওভাবে হয়। তো কি হয়, সব সময় তো বাড়িতে হট করে গেস্ট এসে বা আমাদের খেতে ইচ্ছে করছে, সেই সময়টা আমরা তখন ভীষণ ফার্স্ট লাইন দিই, তো সবকিছু তো হয়ে ওঠে না। তখন এই ধরনের চটজলদি করতে গেলে এটা ওইভাবে ইনোভেশন করা বা চিন্তা ভাবনা করা। এরপর আমরা ধীরে ধীরে কিন্তু শিখে দেবো এই বিশেষ রাবড়ি। তুমি আমাকে একটু হেল্প করো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমাকে ঘিটা দাও, ঘি ওই কোনায় ঘিটা আছে, ঘি। ঠিক, এলো। আচ্ছা, দাদা খেতে ভালোবাসে খুব? দাদা খেতে খুবই ভালোবাসতো দাদার এখন সুগারের জন্য বেচারা খেতে পারে না। আমার ছেলেও খুব ফুডি, আর সেও খেতে খুব ভালোবাসে। আমার মেয়েও খেতে ভালোবাসে, কিন্তু সেও আজকালকার বাচ্চা তো হেলথ কনসিয়াস, ওই যে বললাম জিম টিম করে, ওই জন্য একটু খাওয়া দাওয়া গুলো কনসিয়াসলি করে, তবে ভালো মন্দ পেলে ছাড়ে না। তারপরে যখন হোমমেড, তাও মার হাতে তৈরি,
দেখো একটা জিনিস, বাড়িতে বাড়ির মানুষ বলো বা যাদের যেমন ধরো আছে তুমি খাবে, তুমি যদি আনন্দ করে ভালোবেসে জিনিসটা খাও, সেটা হবে আমার কাছে একটা ভীষণ বড় 100% পাওয়া। তো সবার সব আমরা যারা গৃহিণী বা রান্না বান্নাতে ভালোবাসি বা যারা রান্না নিয়ে থাকি বা রান্নাকে ভালোবেসে করি, তাদের কাছে এটা একটা এটাই পাওয়া, এটাই পুরস্কার, প্রাইজ। আমার তো তাই মনে হয়। এটাই পুরস্কার। আচ্ছা, আমি না এটাকে একটুখানি ঘিটা আপাতত আর লাগছে না, আবার একটু বাদে লাগবে। এটাকে আমি একটু কেটে 4টে টুকরো করে আমি একটু দেখিয়ে দেবো কিভাবে কাটা হবে। 4-5 সাইডগুলো তুমি ছাড়িয়ে, হ্যাঁ সাইডটা আগে ছাড়িয়ে নেব, তারপরে ভেতরের অংশটাকে আর শেষ পাতে মিষ্টি মানে তো বাঙালির কাছে একদম 16 আনা, আর এটা পাত পরিপূর্ণ। একদম একদম। তার আমরা তো কিনে মিষ্টি খাইয়েই থাকি, খেয়েই থাকি, কিন্তু কি হয় যদি আমরা সেটা বাড়িতে বানিয়ে করি তাহলে না আর আলাদা রকম একটা, এটার মধ্যে তো আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, যেটা কেনা মিষ্টিতে হয়, পাওয়া যাবে না। আচ্ছা, এবার না আমি এটাকে কাঁচি দিয়ে ছুরি দিয়ে ঠিকঠাক মতো সেটা আসবে না, সেই জন্য আমি এটা জাস্ট একটা 4টে টুকরো করবো। আচ্ছা, ওই জন্য একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। আচ্ছা, যখন হায়দ্রাবাদ থেকে ছেলে, তোমার মেয়ে, এরা সব আসে, তখন এইসব তো চলতেই থাকে। তার মানে ছেলে বলে মা এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। ওরা আসে টাইম কোথায়? অ্যাকচুয়ালি আমার মেয়ের আরেকটা বাড়ি আছে, সেটা হচ্ছে উত্তরপাড়া। আচ্ছা, ওটাও বাপের বাড়ি নয়, এটা ওর বাপের বাড়ি, ওটাও বাপের বাড়ি। তো যাই হোক, ওই বাড়িতে তো থাকতে হয়, ওখানে আরেকজন মা আছেন, তিনিও তারও তো কিছু, হ্যাঁ, তা সেই জন্য আশা থাকে তারও। তো সেই জন্য ওখানেও থাকে, এখানেও থাকে। হ্যাঁ, আমি আমার মতো করে যতটা পারি, যতটা একটা সময় গিয়ে না ওরা রেগে যায়, তোমার কাছে এখানে আসলে পরে এত খাও, এত জিম করি, লাভ কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে? এরকম বলে। আর তোমার মন চায় একটু এসেছে, এটা খাওয়াই চায়, সেটাতে চায়, খাওয়াই, ওটা খাওয়াই, কি খায় ওখানে তার ঠিক নেই সবার। আচ্ছা দেখো, আমি না এরকম ভাবে একটুখানি হালকা করে, এটা বেশি ভাজবো না, ঠিক, আমি হালকা একটু জাস্ট এপিট করে আমি এটা তুলে নিলাম। আচ্ছা দিদি, রান্না কত, মানে কোন বয়স থেকে তোমার মনে হলো যে চলো আমি রান্না শিখবো, রান্না করবো? নিশ্চয়ই মায়ের হাতে। হ্যাঁ, মায়ের হাতে। অ্যাকচুয়ালি আমার একটা খুব বাজে মানসিক একটা খারাপ লাগার জায়গা থেকে রান্না বান্না শুরুয়াত। আচ্ছা, কেন? আমার মা আমার ছোটবেলায় মারা গেছেন, তো মা সেরিব্রাল হয়েছিল। আচ্ছা, মা তখন উঠতে পারতেন না। আর মা আমাকে, আমি যেহেতু একটাই মেয়ে, আমার ভাই বোন আর কেউ নেই, নিজের ভাই বোন নেই, তো সেই জন্য মা আমার জন্মদিনটাকে খুব প্রাধান্য দিতেন এবং সবসময় নিজের হাতে চেষ্টা করতেন রান্না মানে করে খাওয়াবেন আর কি, সেটা। হ্যাঁ, এটা ছিল, এটা মার মানে মনে হতো। তো সেইটার জন্য মা সেই সময়, সে বছরই মা চলে গেল, মা চেষ্টা মানে আমাকে বোঝাতে লাগলো যে তুই একটুখানি আমার শীতকালে জন্মদিন, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, এই দুটো মা আমাকে খাওয়াবে, এবং সেটা কিভাবে বানাবে, তার তো একটা দিক প্যারালাইজড হয়ে গেছে, সে তো পারছে না বানাতে। এবার আমাকে ইশারায় বলছে, আমার ঠাকুমা তখন বেঁচে, ঠাকুমাকে বলছে, আমাকে বলছে ইশারায় যে তোরা এটা পড়াবে, এইটা দাও, এটা বাঁহাতে দেখিয়ে এভাবে দাও, এভাবে করো। তা আমি দেখলাম মা বড্ড কষ্ট পাচ্ছে, আমি খেলে যদি মা আনন্দ পায় সেটুকুনই দিই। তো চেষ্টা করেছিলাম, সে বছরই প্রথম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানিয়েছিলাম। এই হলো শুরুয়াত। তো আজকে আমি তোমাকে তো অবশ্যই খাওয়াবো। তো ভেরি রিসেন্টলি আমার মায়ের চলে যাওয়ার দিনটা পাস হয়ে গেছে, তো সেই জন্য এইটা রান্নাটা মায়ের কাছ থেকে শেখি, তো মায়ের নিশ্চয়ই তাকে করছি। একদম খুব ভালো থেকো। মা বাবারা চিরদিনই আমাদের কাছে সবসময় একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। একদমই তাই, আর তাদের হাত ধরেই তো আমাদের সব শেখা। একদম তাই, কিছু তাদের হাত ধরে তো শেখাই। আর আরেকটা, আমি এটা না বললে আমার মহা পাপ হবে, আমার গুরুর কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। আমি গুরুর কাছে ওই জন্য সারা জীবনের জন্য ঋণী। উনি আমাকে অনেক কিছু, ছোটোখাটো, রান্নাটা তো শিল্প, তো শিল্প যখন এটাকে আমরা শিল্পভাবে করি, চিন্তা ভাবনা ইনোভেশন করি বা কিছু করি, তখন সেটার মধ্যে কিছু জিনিস আমরা জানি না যেগুলো দিতে হয়,
সেই শেখাগুলো গুরুর কাছে শেখা। আমাদের কিছুটা ছোট্ট একটা পার্ট হয়েছে, এরপর দেবযানীদি কি করব? এবার তুমি আমাকে ঘিটা আরেকবার দাও, হ্যাঁ। আরেকবার দাও। মেনলি এটা তৈরি করতে ঘিটাই কিন্তু ইউজ হচ্ছে। হ্যাঁ। আসলে অনেকে হয়তো বলবে যে হেলথ কনসিয়াস, সাদা তেল, কিছু ট্র্যাডিশনাল খাবার না দিতে এগুলো ছাড়া হয় না। ট্র্যাডিশনটা মেনটেন করতে হয়, তা না হলে কি করে হবে? আর খাবারের স্মেলটাই তো আসল, বলো। অল্প একটু ঘি দিলাম, বেশি দিলাম না, ঠিক। একটু জেনারেস হয় শীত এসব ক্ষেত্রে। আচ্ছা, এখানে প্রথমে আমি এই ভাঙা কাজুটা ভেজে রাখবো। বেশ, তুমি সবগুলো একটা একটা করে একটা ভাজবো, আগে এটা ভেজে রাখবো। ঠিক। কি হয়, নাটস সবসময় আমার মাও বলতেন বা আমার গুরুর কাছেও শেখা, নাটস সবসময় কি হয় ভেজে রাখলে পরে ভালো একটা ফ্লেভার এনহ্যান্স হয়। সেই জন্যই মানে কাঁচা ভাবটাও চলে যায়, আচ্ছা। আর ঘিয়ের একটা ফ্লেভারও অ্যাড হয়, প্লাস একটা ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে। ঠিক। আর টেস্ট রান্না করলে বেশ ভালো লাগে। দিদি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। ওরে বাবা, তো কি করে হলো? ঘুরতে গিয়ে হয়ে গেল? না 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 না, আমার হাজবেন্ড খুব ভালো গান গান, ও গান গাইতে মানে গানের খুব প্যাশনেট। আচ্ছা। মান্নাদের গান বিশেষ করে খুব ভালোবেসে গান গায়। তো সেই গানের আমার এক বন্ধু ছিল, কমন ফ্রেন্ড, এবার কিশমিশটা দাও। তো তার সাথে ওই ওদের ফাংশনে গান গাইতে গিয়ে, তো তখন আমি গানের থেকে নাচটা বেশি প্রেফার করতাম, নাচতে খুব ভালো লাগতো। তো সেই নাচের মেয়ে হিসেবেই গেছিলাম নাচবো বলে, কিন্তু আমি তখন এতই রোগা ছিলাম, তখন নাচের জন্য মনে হতো নাচলে বোধহয় মেদিনী ক্র্যাক করে যাবে। সেজন্য বললো না, তুমি গানের জন্যই তুমি সিলেক্টেড হও, তুমি গানই গাও। তো আমি বললাম ঠিক আছে, চলো গানই গাই। ওই গান গাইতে গাইতেই হলো, আর বাহ, তারপরেই শুভ পরিণয়। তো তোমার কি ভালো লাগে বলো? রান্না তো প্যাশনেট, সেটা বোঝাই যাচ্ছে। এটা করবো, ওটা করবো, সেটা করবো, রান্না নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, ভালোবাসি। আমার মানে এই মানে কি বলবো, ছোট ফ্রিজ ছিল, সেটাকে বড় করার পেছনেই রান্নাই একটা বড় কারণ। আর এটা আমরা এক প্রস্থ ভেজে তুলেই রেখেছি, আর কিছু নতুন করে ভাজার দরকার নেই। আমি সবটা দিচ্ছি না, আমি পরিমাণ মতো বুঝে পরে আবার আমি দেব দরকার মতো। আর দুধটা তো ঘন করাই ছিল, তো দুধটা তো এবার আমি এটাতে অ্যাড করছি, আমি ঢেলেই দিচ্ছি। হ্যাঁ, তোমার স্পেশালি কি খেতে ভালোবাসো? মানে তুমি যে একদমই চিকেন মাটন কিছুই খাও না? আমার মাছ খেতে খুব ভালো লাগে। মাছ কোন মাছ সব থেকে বেশি? সব মাছ। কিন্তু যেহেতু চোখটা খুব প্রবলেম আমার, তো খুব কাটা ধরনের মাছটা খেতে পারি না। কিন্তু তার মধ্যে একটা মানে একটা ব্যাপার আছে, তাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। এখানে কোন বাঙালি আছে বলো তো যে ইলিশ মাছ পছন্দ করে না? ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, যেটা মানে যতই কাঁটা দাও যাই দাও না কেন, আমি সেই একটা মাছ খেতে যদি আমার 2 ঘন্টা সময়ও লাগে তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। তো এটা মোটামুটি দেখো একটা মিক্সড হচ্ছে। তুমি একটা হয়তো মিক্সটা হয়তো কিছুটা হলো এখনো পর্যন্ত আসছে, আরো কিছু জিনিস। কালারটা দেখো, কালার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। অবশ্যই তাই। কালারটা এটা তো ফোটানোই, তারপরে এরকম কালারটা হয়েছে। হ্যাঁ, দুধের কালারটা কিছু দাওনি না, আর কিচ্ছু দিই এখনো, কোনো চিনি জাতীয় কিছু পড়েনি, কোনো স্যাফরন যে দেবো বলেছি সেটাও এখনো পড়েনি। তুমি আমাকে ওইটা দাও, ওই ইয়ের বাটিটা, এটার মধ্যে কাজু বাদাম আর কিশমিশ বাটা আছে, তো দুধ দিয়ে বাটা আছে। এটা আমি কাজু বাদাম আর কিশমিশ বাটা আছে, গোটাও আমরা ইউজ করব। হ্যাঁ, গোটাটা দিয়ে আমরা সাজাবো।
আর এটা একটু দেবো ভেতরে, হ্যাঁ, বাইট করবে সেইটা হিসেবে দেব। তাহলে দাদার গান শুনতে শুনতেই বিয়ের প্রথম প্রথম দিন কেটে যেত, তাই তো? প্রথম দিন কেতো না, দাদার গান তো ছিল, সে তো রবিবার ছাড়া সময় নেই তার, সে তো সারা সপ্তাহ পায় ব্যস্ত। সেই তো বাবু ছিলেন, মানে শ্বশুরমশাইকে বাবু বলতাম, বাবু ছিলেন, মা ছিলেন। আচ্ছা। আর আমার তখনও আমার ওর পরের যে বোন দিদি, তার তখনও বিয়ে হয়নি, সে ছিল। বাহ। তো আমার বাড়িতে মোটামুটি অনেক লোকজন। তারপরে আমার বিয়ের 2 বছরের মাথাতে আমার ছেলে হয়ে যায়। এবার ছেলে হওয়ার পরে ছেলের পেছনে দৌড়াদৌড়ি, সেইটা হয় আর কি। ওই পিরিয়ডটা কেটে গেল, একদম বুঝতেই পারলেন না। তারপরে ছেলেরও বিয়ে দিয়ে দিলে? ছেলের বিয়ে তো রিসেন্টলি হলো। আচ্ছা, বাহ, খুব রিসেন্টলি, খুব ভালো। আমরা যেটা কাজুর টুকরো ভেজে রেখেছিলাম ওটা মিক্স আপ করে রাবড়ি মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কিছুটা অংশ বাকি রয়েছে, আমরা সেই শেষ পার্টটুকু শিখে নিই। বলো এবার কি করছো? এটার মধ্যে না আমি আরেকটু দুধ দেবো, তাহলে মিল্ক কিনতে বেশ, একটুখানি দুধ খেয়ে নিচ্ছে, কারণ পাউরুটি তো দুধ টানে, একটুখানি ঘন বেশি হয়ে যাবে। এবার যেই মিল্ক মেডটা দেবো তখন স্বাভাবিকভাবেই এইটা খেয়ে দাদা কি বলেছিল? স্পেশালি রাবড়ি খেয়ে নিশ্চয়ই বাড়ির জন্য তৈরি করেছো? হ্যাঁ, অনেকবার। ভালো তো বলেই ছিল, তবে এদের কি ব্যাপার, মানে অথেন্টিক জিনিসের অথেন্টিসিটিটাই ওরা বেশি প্রেফার করে, কিন্তু আমি এবার একটু ফাঁকিবাজি রান্নাটা আমি মিল্ক মেড অলরেডি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এগুলো না সে যে বাদাম ভেজে দিয়েছিলাম সেগুলো দেখো ভেসে উঠেছে। আমি এটা আইসক্রিমের মতো ব্যাপারটা দিলাম, এটা কারণে একটা মোলায়েম ব্যাপারটা, একটা স্মুদি একটা ব্যাপারটা আসবে। আর গোটা কিচেন জুড়ে তো বেশ মমো করছে মিষ্টি মিষ্টি গন্ধে। রাবড়ি মোটামুটি তৈরি হয়ে এসেছে, তাই এসেছে। ফিনিশিং টাচ বাকি আছে। এখন আমরা স্যাফরনটা দেব। আচ্ছা, এটা অপশনাল হতে পারে তো? এটা অপশনাল হতে পারে। এটার মধ্যে আমি কটা কথা বলি, যদি কেউ মনে করে স্যাফরন দেবে না, অনেকে পছন্দ করে না, আমি না ফ্লেমটা কেন দুধ তো লেগে যায়। এবার যদি কেউ স্যাফরন না চায়, না দিতে চায়, সেক্ষেত্রে গোলাপ জল ব্যবহার করতে পারে। হ্যাঁ, আর আমি একটু এলাচ, 1 চিমটি এলাচ গুঁড়ো দেবো, শুধুমাত্র ওই একটা ভালো ফ্লেভার। তুমি একটু কাঁচিটা দিয়ে কেটে দাও না। স্যাফরনটা অ্যাকচুয়ালি কালারটা একটু কালারটা তো অবশ্যই এনহ্যান্স করে, কালার টেস্টটা একদম। হ্যাঁ, এলাচের গন্ধই কিন্তু একটা অন্যরকম, মানে রিফ্রেশমেন্ট না? একদম তাই, যে কোনো খাবারকে একটা অন্যভাবে রিফ্রেশ করে দেয়। আমার রাবড়ি রেডি। তো এই হচ্ছে বিষয়, এরপর কি দেবে বলো? এটা হয়ে গেল, এবার জাস্ট গার্নিশিং। তবে আমি একটুখানি একটু মানে ওই হয় মনে হয় একটু বেশি বেশি কিছু জনটা মুখে বেশি বেশি পড়া, এটা একটু দিয়ে আরেকটু দিলাম। আমরা একটু ভেজে রেখেছিলাম, এটা একটু না দিলেও হয়, দিলেও হয়, আমি একটু দিলাম তো যাতে ভালো লাগে, আরেকটু মুখে পড়ুক, আর কিছু না। ব্যাস, এবার বাকিটা গার্নিশিং হয়ে গেছে আমার। ডান। বাহ, তোমার প্লেটিং করার জায়গাটা কিন্তু দারুণ দেখতে। হাঁসের পেটে রাবড়ি। তোমার এই রেসিপিটার নাম কিন্তু আমি দেবো হাঁসের পেটে রাবড়ি। যা খুশি বলতে পারো, যা খুশি নাম দিন। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন হাঁসের পেটে রাবড়ি এইটা যদি এই রেসিপিটার নাম দেওয়া হয় প্লেটিং করার পর কেমন লাগবে। গরম গরম কি সুন্দর একটা গন্ধ উঠেছে, কি ভালো লাগলে। ঘি আছে, তার মধ্যে হচ্ছে ফ্রেশ মিল্ক আছে, দুধ আছে, ফোটানো এলাচ আছে, কি নেই? তো এরকম তো গন্ধ হবেই, সুন্দর। রেডি হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা দিদি। তাহলে আমি টেস্ট করি। নিশ্চয়ই, এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, হাঁসের পেট থেকে। হাঁসের পেট থেকে অবশ্যই।
আর একটু না, বেশি করে নাও। বেশি করে নেবো? নিশ্চয়ই, না হলে কি করে বুঝবো? এত খেলে মোটা হয়ে যাবো। না না, হবে না। তারপরে আর সোনার হিসেবে যাওয়া হবে না তোমাদের কাছে। এখন বেশ গরম গরম, এটা কেউ চাইলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে ভালো হয়। এই জাতীয় জিনিস কেনা। এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায়, এর স্বাদটা দ্বিগুণ ভালো হয়। পুরো এক শাহি চুমু তোমাকে, একটা পুরো শাহি চুমু। দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা লং প্রসেস রাবড়িকে কি করে দিদি এবং 2 ঘন্টা 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে করে ফেলবে আপনি ভাবতেও পারবেন না। অবশ্যই বাড়িতে এটা বাড়ির মা কাকিমারা ট্রাই করুন অবশ্যই। দিদি চলো, খাওয়া দাওয়া তো হলে এত সুন্দর জানাবেন কেমন লাগলো। অবশ্যই আমি সেই অপেক্ষায় থাকবো। একদম। চলো এবার একটু বসে কথা বলি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেলে তোমার সাথে গল্প করেছি। বাকি উপহার বিনিময়ের বিষয়টা অবশ্যই বাকি রয়েছে এখনো, তো তাই একটা সুন্দর পার্ট বাকি রয়েছে আর হেসেলে। চলো আমরা একটু বসে গল্প করি। চলো চলো চলো। বিশেষ পাউরুটির রাবড়ি তো খেলাম, এরপর ভালোবাসা বিনিময়ের পালা। দেবযানীদি এত সুন্দর একটা রেসিপি আমাদের শেখালো, আমরাও তো একটু ভালোবেসে কিছু উপহার দিতে পারি দেবযানীদিকে। উপহার পেতে তো কিনা ভালো লাগে, সবার উপহার পেতে সবার ভালো লাগে দিদি। রান্নাও করবো, উপহারও পাবো। একদম। বাবা যাচ্ছে। পিঠে বিলাসের তরফ থেকে তোমার জন্য ভাউচার রয়েছে। Thank you very much. তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে সপরিবারে যেও, 1 মাসের মধ্যে যেও, ফোন করে যেও। অবশ্যই ঠিক অবশ্যই। আছে, এটা পিঠে বিলাসের তরফ থেকে তোমার জন্য। অবশ্যই। দেবো না শুধু পিঠে আছে, প্রচুর স্ন্যাক্সও আছে। ও থ্যাংক যারা ইউ। একটু বেশ হ্যাঁ, চটপটা খেতে যারা একটু পছন্দ করে তোমার ফ্যামিলির, তারাও যেতে পারে তোমার সঙ্গে। থ্যাংক ইউ। এখানে শেষ নয়, আর+ গোল্ড এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে গরমকালে তোমার ভরসা হয়ে তোমার মাথার উপরে থাকবে একদম, তোমার জন্য আরো একটা ছোট্ট উপহার। ও থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর প্রচুর রান্না করতে ভালোবাসো, তার জন্য এক ঝুড়ি ভালোবাসা। বাবা সত্যি তাই। এর মধ্যে অনেক কিছু আছে দেখো, জিরে, ধনে, সর্ষে, 5 ফোড়ন, গোটা গরম মশলা, হলুদ। কি আমাকে আর মাসকাবারি করতে হবে না, সব মাসকাবারি এ মাস কেন, সামনের মাসে চলে যাবে। নেন, কটা মানুষ কজন খায়, কতটুকু খাইস। এখানে আছে আটা, ময়দা, বেসন, বিট লবণ, আছে বাসমতি চাল, অনেক অনেক কিছু। তুমি প্রচুর কিছু রান্না করো, প্রচুর প্রচুর খাওয়াবে সবাইকে। আমরা দেবো। সবাই মিলে এসো, তাহলে তো খেতে ভালো লাগবে। একদম, সবাই মিলে আড্ডা হবে, খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, জমিয়ে খাওয়া হবে একদম। এরপর বৃন্দার তরফ থেকে আছে তোমার জন্য একটা গিফট ভাউচার। বৃন্দা, এখানে গিয়ে তুমি কিন্তু তোমার পছন্দের সমস্ত কিছু, তোমার রান্নাঘরে যা যা মশলাপাতি লাগবে, তুমি সেটা কিনে নিতে পারো। তোমার জন্য গিফট ভাউচার দিচ্ছে আমরা নয়, দিচ্ছে বৃন্দা তোমাকে। থ্যাংক ইউ। ভালো থ্যাংক ইউ। এর সঙ্গে আছে আরো কিছু উপহার বৃন্দার তরফ থেকে, আরো কিছু উপহার রয়েছে তোমার জন্য। আর কত, এখানে কিন্তু আচারও আছে, তুমি টক ঝাল নোনতা খেতে ইচ্ছে করলে আচার রয়েছে, প্রচুর টাইপের সস আছে, টমেটো কেচাপ আছে, তোমার ভিনিগার আছে, সয়া সস আছে। ওটাই কাজের জিনিস, জাস্ট রান্নাঘরে একদম, আর কিছু কিনতে হবে না, ঠিক। রান্না করবো, খাবো। আপনিও যদি ভাবেন যে এরকম সুন্দর সুন্দর আপনার হাতে তৈরি রান্না আপনারাও সকলকে দেখাতে চান সোনার হেসেলের মাধ্যমে, তাহলে ফোন করবেন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। সোনার হেসেল মানে আর+ গোল্ডে শনি এবং রবিবার, প্রত্যেক শনি এবং রবিবার ঠিক বিকেল 4:30টায় দারুণ দারুণ রান্না আপনাদের জন্য। সবাই চলে আসুন, দারুণ এনজয় করলাম, আপনারাও করতে পারবেন। ঠিক, আমি স্মৃতি এতক্ষণ ছিল আমার গোটা টিম। আজ দেবযানীদের বাড়ি থেকে বিদায় নিচ্ছি, তবে সোনার হেসেল থেকে নয়। এর পরের এপিসোড হয়তো আপনার বাড়িতে, আপনার হেসেলে রান্না করবেন আপনি, আর দেখাবেও আমরা, মানে সোনা আর হেসেল। আর এই পর্যন্তই, টাটা।